বেকুশন্দা খুশনমি গর দাদরাওয়া। বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। উদাহরণ কেমন? গাভীর স্তনে দুধ আছে, একটা গাভী দোয়াইলে সকাল 10টায় দুধ বের করে, 10 কেজি দুধ হয়। এই গাভীটাকে দহন করার নির্দিষ্ট সময়ের আধা ঘন্টা আগে গাভীটারে জবাই করে ওর স্তন অপারেশন করবেন, ফাড়বেন, পেট ফেড়ে ফেলবেন। কোন জায়গা ব্যাগ ভরা বোতল ভরা কি 10 কেজি দুধ পাবেন? থনের ভিতরে হয়তো আধা কেজি, 1 কেজি থাকতে পারে, 10 কেজি নাই। অথচ আধা ঘন্টা পরে দোয়াইলেই 10 কেজি হতো। তাহলে গতকালকে দোয়াইছি 23.5 ঘন্টায় হলো 1 কেজি, আর মাত্র আধা ঘন্টার ভিতরে 9.5 কেজি হবে। এই দুধ কোত্থেকে আসে? এই দুধ আসে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দেয়। কখন বানায়, কেন বানায়? বাছুরি যখন বানে মুখ দিয়ে চাটা দেয়, তখনই ওই মুহূর্তে আল্লাহ তাআলা বাছুরের চাহিদা পূরণ করার জন্য আর গাভীর পালনকারীদের চাহিদা পূরণ করার জন্য আল্লাহ তাআলা ওই সময় দুধ বানায়। আল্লাহ যে মেশিন দিয়ে দুধ বানায়, ওই মেশিনের নাম কি খেয়াল করেনি? আমি তো এই দিক খেয়াল করার জন্য এই ওয়াজটা করতেছি, ওয়াজটা করবো আলাদা কিছু। ওই সময় আল্লাহ তাআলা যেই মেশিন দিয়ে দুধ বানায়, ওই মেশিনটার নাম কি? কোন মেশিন? কি মেশিন? কোন? এই যে কাঠের ফার্নিচারের দোকানে কোন মেশিন আছে না, ওই কোন মেশিন নাকি? ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। এই কাপনুন পেশ কোন মেশিন? আল্লাহ পাক বলেন, আমি জাস্ট ওই সময় আমি দুধ তৈরি করি। কোন জায়গা থেকে দুধ আসে? মিমবাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসা। গাভীর পেটের ভিতরে রক্ত আর গোবর ময়লা, তার মাঝখান দিয়ে আমি লাবানান খালেসা, একেবারে ফ্রেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, ধবধবে, দৃষ্টান্তমূলক সাদা 10 কেজি দুধ ওই সময় তৈরি করে দিই। কখন? বাছুরি যখন বানে জিব্বে দিয়ে চাটে। বাছুরি যদি বানে না চাটে তাহলে কিন্তু দুধ আসবে না। বাছুরি যদি মায়ের বানে না চাটিয়া মুখ চাটিয়ে দেয়, পেট চাটিয়ে দেয়, পাছায় চাটিয়ে দেয়, তাহলে কি দুধ হবে? কোনদিনও দুধ আসবে না। বক্তার মাথার মধ্যে ওয়াজ নাই, বুক অপারেশন করে দেখেন কোন জায়গা মেমোরি কার্ড ভরা ওয়াজ ঢুকানো নাই, পেটের ভিতরে কোন জায়গা ওয়াজ নাই, মাথার মধ্যে ওয়াজ নাই। ওয়াজ আসে কখন? শ্রোতারা যখন বাছুরির মতো অন্তর জিহ্বে দিয়ে চাটা দেয়, অন্তর জিহ্বে দিয়ে চাটা দেয়, আর সে আজিমের মালিক তখন বক্তার মাথার মধ্যে, সিনার মধ্যে ওয়াজ ঢুকাইয়া দেয়, আর এই জিহ্বা নামক বান্দে তা বের হইতে থাকে। এই জন্য আগে আপনাকে সুন্দরভাবে বইসে অ্যাটেনশন নিতে হবে। আমি চাটবো, যা আসবে দুধ খেয়েই যাবো ইনশাআল্লাহ। রাজি আছি না? মুস্তামে চু তৃষ্ণা ভাজো ইন্দা সুদ ওয়াইজার মুরদাবু ওয়াদ গোয়েন্দা সুদ। শ্রোতারা যদি ওয়াজের পিপাসিত হয়, তাহলে বক্তা যদি মরাও হয়, তার ভিতরে আল্লাহ তাআলা ইলম ঢুকায় দেয়, তার থেকে আল্লাহ তাআলা কথা বের করে দেয়। কত চমৎকার কথা, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। আসরের থেকে মাগরিব পর্যন্ত সময় কম, কিন্তু কামাই বেশি। সময় কম, কামাই বেশি। বুখারী শরীফের হাদিসের জুজ, আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। আমল হবে কম, নেকি হবে বেশি। ইবাদত হবে কম, সওয়াব হবে বেশি। পরিশ্রম হবে কম, পারিশ্রমিক হবে বেশি। ডিউটি হবে কম, বেতন হবে বেশি। বয়ান হবে কম, কিন্তু তার ভিতরে আমার নতিজা হতে হবে বেশি। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য ডান বামার কোনো দিক না, জায়গায় চলে যাই, খেয়াল রাখতে হবে। মনে করি যে আয়াত হুজুর পড়ছে, তো সব হুজুরই বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. ثم قال الله تعالى إن أكرمكم عند الله أتقاكم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال
قال محمد رسول الله صلى الله عليه وسلم من يأخذ مني 5 خصال فيعمل بهن أو يعلم من يعمل بهن فقال أبو هريرة أنا يا رسول الله فأخذ بيدي فعدهن فيها فقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত বেড়ে যাক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজী ওমর আলী কমপ্লেক্স ঐতিহ্যবাহী জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকা এর জমিদাতা মরহুম হাজী ওমর আলী সাহেবের মাগফিরাত কামনা ও সালানা পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম সাহেবে আমল সাহেবে আমানত সাহেবে তাকওয়া হযরত মোহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামাই কেরাম, এ অঞ্চলের অন্যান্য উলামাই কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাসের দামি দিনের দামি সময় তিনটে দাম একত্রিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। রজব মাস দামি মাস, জুমার দিন দামি দিন, জুমার দিনের পরে দোয়া কবুল হবার উপযুক্ত সময় আসর থেকে মাগরিব পর্যন্ত। অনেক হাদিসে প্রমাণ আসরের থেকে মাগরিব পর্যন্ত জুমার দিন আল্লাহ পাক দোয়া কবুল করেন।
5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা ওয়াক্তই গুরুত্বপূর্ণ, তন্মধ্যে আসরের ওয়াক্তটা বেশি গুরুত্বপূর্ণ। আসরের নামাজ বা জামাত আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু হিদায়াতি কথা বলা এবং শোনার জন্য বসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বয়ান শোনার জন্য এবং করার জন্য কয়েকটা মূলনীতি। বয়ান করার জন্য মূলনীতি হলো বলনেওয়ালা বিলকুল আল্লাহর পর তাওয়াক্কুল করে, আল্লাহর কাছে সারেন্ডার করে আলোচনা শুরু করবে, যেটা ফেরেশতারা শিক্ষা দিয়েছেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমার কোনো ইলম নাই, তুমি যা জানাই দিবা শিখাই দিবা, এর বেশি আমি কিছুই জানি না। রব্বিশ রাহলি সাদরি, আমার সিনা খুলে দাও আল্লাহ। ওয়াসসিরলি আমরি, যে বিষয়টা নিয়ে বসছি বিষয়টা আমার জন্য সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের লুকনাত তুতলাপনি বাধাটা দূর করে দাও। রব্বি জিদনি ইলমা, এবং আমাকে ইলম বাড়ায় দাও। সম্পূর্ণ আল্লাহর কাছে সারেন্ডার। বলনেওয়ালার ভিতরে যতটা ইখলাস হবে, শ্রোতাদের ভিতরে ততটা ক্রিয়া হবে। কথা যদি আপনাদের খুশি করার জন্য বলি, শুনতে ভালো লাগবে, এটা ভিতরে কাজ করবে না। কথা যদি ইখলাসের সাথে বলতে পারি, তাহলে এই কথাগুলো আমারও দিল থেকে আসবে, আপনাদেরও দিলের উপরে আসর করবে। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, दिल से जो बात निकलती है असर रखती है, दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं तौक़त परवाज़ मगर रखती है। অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, কথাগুলির পাখা নাই তবুও যে তা উড়তে পারে। যে কথাটা দিল থেকে আসে ওই কথাটা আরেকটা দিলের উপরে পড়ে। আমি মোবাইলের নাম্বার মুখে বলি, একটা মোবাইলের মধ্যে রিং করবে না। 01712859380, একটা মোবাইলের মধ্যে রিং করছে। আমি বলছি আপনাদের কানে শোনা পর্যন্ত শেষ। যদি এটা একটা মোবাইলের ভিতরে আমি নাম্বারটা বসায় ক্লিক করি, তাহলে বরাবর যে নাম্বার বরাবর দিয়েছি ওই নাম্বারে যে রিং করবে। মুখে বললে কানে শোনা যাবে, কিন্তু মোবাইলে রিং করবে না। মোবাইল দিয়ে করলে আর একটা মোবাইলের মধ্যে রিং করবে। তেমনি কথা যদি মানুষকে খুশি করার জন্য বলি, আমার ভাইরাল হওয়ার জন্য বলি, সমকালীন কোন ওয়াজ খাই ভালো সেই ওয়াজ গুছাই গাছাই নিয়ে বলি, যাতে আমি ভাইরাল হতে পারি। ভাইরাল হতে পারবো, কিন্তু কাজ হবে না। এজন্য আমাকে আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ আমার কথার ভিতরে ইখলাস পয়দা করে দিকে, একটু দোয়া করেন আমিন। শ্রোতাদের জন্য ওয়াজিব হলো, ওয়াজিব আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরি আল কুরআনু ফাসতামিউ, যখন কোরআনে কারীম রিডিং তিলাওয়াত করা হবে অথবা তার তরজমা তাফসীরও করা হবে, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শুনবে, একটু নড়াচড়া করবে না। কারণ খেয়াল করতেছেন সবাই, আমি তো মনোনিবেশের জন্য কথাগুলো বলতেছি। কারণ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসুখানশি রাস্তে দর পেস্তানে যা, ইসুখানশি রাস্তে দর পেস্তানে যা, বেকুশন্দা খুশনমি গরদদ রাওয়া, মুস্তামে চু তৃষ্ণা বাজো ইন্দা শুদ, ওয়াইজার মুরদা বুয়াদ গোয়েন্দা শুদ, মুস্তামে চু তাজা আয়াদ বে মালাল, সদজবা গরদদ বগুপ্তন গুঙ্গলাল। বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো, মসনবী শরীফের উদাহরণ। বক্তাদের মুখের কথা, বিশেষ করে ছাত্র বেশি দেখতেছি বিদায়, তোলাবা এজাম তোমরা সব কথা মনে রাখবা। পড়িয়ে সেই কথা বয়ান করা বহুত কঠিন, শোনা কথা বয়ান করতে সহজ, মনে থাকে। আর কাব্বারানি মৌতুল কুবারা, বুড়োরা মরি আমাদের বুড়ো বানাইছে, আসলে অত বুড়ো না আমরা। অরিজিনাল বুড়োরা থাকলে চেয়ার তো দূরের কথা, নিচে মাটিও বাগে পেতাম না। ভাগ্য বলো সে বুড়ো কজন মরে সাপ।
আবার হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, একদিন আমারও মরণ খবর আসবে, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। এখন চলার পথে যেখানে দাঁড়ায়, চার দোকানে চা খাইতে নামলে ওয়াজের দাওয়াত দেয়, চা দেওয়ার আগে ওয়াজের দাওয়াত দেয়। যে জায়গা যাই, ওই বিমানে উঠি সে জায়গা দিয়ে যাচ্ছে, চতুর্দিক দিয়ে দৌড়ে আসতেছে, হুজুর আপনারা কবে থেকে খুঁজতেছি, মনে মনে ভালোবাসি, সামনে সাক্ষাৎ পাইনি, হুজুর একটা ওয়াজের দাওয়াত রাখেন। আমি যে ডায়েরি নিয়ে আসছি নাকি বিমানের মধ্যে, তাও রাখতে হবে, কিন্তু একদিন আমার মরণ খবর ছড়িয়ে পড়লে আর কেউ আমার ওয়াজের দাওয়াত দিতে যাবে না। তেমন করে একের পর এক চলে যাচ্ছে, আমরাও চলে যাব। চেয়ারটা যদি খালি হয়ে যায় তাকে এখানে শয়তান বসবে, শয়তানরে তো বসতে দেওয়া যাবে না। অবশ্যই ধাপে ধাপে লোক তৈরি হয়ে থাকতে হবে। তোমরা মেধাবী ছেলে, ভালো ভালো ছেলে আসো, আল্লাহ তোমাদের এলেম আর ইস্তেদাদ দিয়ে এখানে বসার তৌফিক দান করুন, একটু দোয়া করুন। আর এর জন্য আমি সকলকে পরামর্শ দেই, বক্তা হওয়ার পরামর্শ দেই না, তবে দেবই বা না কেন। বক্তা তো সমস্ত নবী রসুলরা বক্তা ছিলেন। কোন নবী রসুল মাদ্রাসা, স্কুল, কলেজ, কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এর কোনো প্রতিষ্ঠানে চাকরি করে নাই, কোনো জায়গা চাকরি করে নাই নবী রসুলরা। সব নবী রসুল বক্তা ছিলেন। কাজেই বক্তা হওয়া নবীদের সুন্নাত, দোষের কি আছে? কিন্তু কন্ট্রাক্টারি করা নবীদের স্বভাব না, এই কন্ট্রাক্টারিটা বাদ দিতে হবে। কথা কন আল্লাহ আল্লাহ হেফাজত করুক, সবাই করা আমিন। বড় মুশকিল, এই জন্য কথা মনে রাখতে হবে। মসনবী শরীফ তো উঠেই গেছে, মসনবী পড়ে না, ফার্সি ছেলেরা পড়তেই চায় না। ফার্সি শের তোমার শুনতে ভালো লাগে, তো তুমি পড়বা না কেন? আমাদের জেনারেশন পর্যন্ত ফার্সি পড়ছি, জানি, আমরা বললে তোমরা শুনতে খুশি হও। তো এখন তোমরা না পড়লে পরবর্তী জেনারেশন ফার্সি শের কোথায় পাবে? আমি এখন থেকে শুরু করব, রাত 12টা পর্যন্ত একটা শেরও দুইবার বলবো না, সব বলতে পারবো ফার্সি উর্দু, ফার্সি উর্দু। যেগুলো আমরা পড়ছি, নিজেরা বানাইছি হাজার হাজার শের, কিন্তু এখন শুনতে ভালো লাগবে কিন্তু পড়তে ভালো লাগবে না, এটা ভালো কথা না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতে কত নসিহাত, এই কথাগুলো কোথায় কোনো বাংলা বইতে আমার মনে হয় দেখেন নাই। কি বলেছেন? ইসুখানসি রাস্তে দর পেস্তানে যা বেকুশন্দা খুশনমি গর দাদরাওয়া। বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। উদাহরণ কেমন? গাভীর স্তনে দুধ আছে, একটা গাভী দোয়াইলে সকাল 10টায় দুধ বের করে, 10 কেজি দুধ হয়। এই গাভীটাকে দহন করার নির্দিষ্ট সময়ের আধা ঘন্টা আগে গাভীটারে জবাই করে ওর স্তন অপারেশন করবেন, ফাড়বেন, পেট ফেড়ে ফেলবেন। কোন জায়গা ব্যাগ ভরা, বোতল ভরা কি 10 কেজি দুধ পাবেন? থনের ভিতরে হয়তো আধা কেজি, এক কেজি থাকতে পারে, 10 কেজি নাই। অথচ আধা ঘন্টা পরে দোয়াইলেই 10 কেজি হতো। তাহলে গতকালকে দোয়াইছি, 23.5 ঘন্টায় হলো 1 কেজি, আর মাত্র আধা ঘন্টার ভিতরে 9.5 কেজি হবে। এই দুধ কোত্থেকে আসে? এই দুধ আসে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দেয়। কখন বানায়, কেন বানায়? বাছুরি যখন বানে মুখ দিয়ে চাটা দেয়, তখনই ওই মুহূর্তে আল্লাহ তাআলা বাছুরের চাহিদা পূরণ করার জন্য আর গাভীর পালনকারীদের চাহিদা পূরণ করার জন্য আল্লাহ তাআলা ওই সময় দুধ বানায়। আল্লাহ যে মেশিন দিয়ে দুধ বানায়, ওই মেশিনের নাম কি খেয়াল করেনি? আমি তো এই দিক খেয়াল করার জন্য এই ওয়াজটা করতেছি, ওয়াজটা করবো আলাদা কিছু। ওই সময় আল্লাহ তাআলা যেই মেশিন দিয়ে দুধ বানায়, ওই মেশিনটার নাম কি? কোন মেশিন? কি মেশিন? কোন? এই যে কাঠের ফার্নিচারের দোকানে কোন মেশিন আছে না, ওই কোন মেশিন নাকি? ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই কাপনুন পেশ কোন মেশিন? আল্লাহ পাক বলেন, আমি জাস্ট ওই সময় আমি দুধ তৈরি করি। কোন জায়গা থেকে দুধ আসে? মিমবাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসা। গাভীর পেটের ভিতরে রক্ত আর গোবর ময়লা, তার মাঝখান দিয়ে আমি লাবানান খালিসা, একেবারে ফ্রেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, ধবধবে, দৃষ্টান্তমূলক সাদা 10 কেজি দুধ ওই সময় তৈরি করে দিই। সুবহানাল্লাহ। কখন? বাছুরি যখন বানে জিহ্বা দিয়ে চাটে। বাছুরি যদি বানে না চাটে তাহলে কিন্তু দুধ আসবে না। বাছুরি যদি মায়ের বানে না চাটিয়া মুখ চাটিয়ে যায়, পেট চাটিয়ে যায়, পাছায় চাটিয়ে যায়, তাহলে কি দুধ হবে? কোনোদিনও দুধ আসবে না। বক্তার মাথার মধ্যে ওয়াজ নাই, বুক অপারেশন করে দেখেন কোন জায়গা মেমোরি কার্ড ভরা ওয়াজ ঢুকানো নাই।
পেটের ভিতরে কোনো জায়গা ওয়াজ নাই, মাথার মধ্যে ওয়াজ নাই। ওয়াজ আসে কখন? শ্রোতারা যখন বাসুরির মতো অন্তর্জিহ্বে চাটা দেয়, অন্তর্জিহ্বে চাটা দেয়, আর সে আজিমের মালিক তখন বক্তার মাথার মধ্যে সিনার মধ্যে ওয়াজ ঢুকাইয়া দেয়, আর এই জিহ্বা নামক বান্দে তা বের হইতে থাকে। এই জন্য আগে আপনাকে সুন্দরভাবে বইসে অ্যাটেনশন নিতে হবে। আমি চাটবো, যা আসবে দুধ খেয়েই যাবো ইনশাআল্লাহ। রাজি আছি না? মুস্তামে চু তৃষ্ণা বাজো ইন্দা সুদ ওয়াইজার মুর্দাবু ওয়াদ গোয়েন্দা সুদ। শ্রোতারা যদি ওয়াজের পিপাসিত হয়, তাহলে বক্তা যদি মরাও হয়, তার ভিতরে আল্লাহ তাআলা ইলম ঢুকায় দেয়, তার থেকে আল্লাহ তাআলা কথা বের করে দেয়। কত চমৎকার কথা, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। আসরের থেকে মাগরিব পর্যন্ত সময় কম, কিন্তু কামাই বেশি। সময় কম, কামাই বেশি। বুখারী শরীফের হাদিসের জুজ, আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। আমল হবে কম, নেকি হবে বেশি। ইবাদত হবে কম, সওয়াব হবে বেশি। পরিশ্রম হবে কম, পারিশ্রমিক হবে বেশি। ডিউটি হবে কম, বেতন হবে বেশি। বয়ান হবে কম, কিন্তু তার ভিতরে আমার নতিজা হতে হবে বেশি। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য ডান বামার কোনো দিক না, জায়গায় চলে যাই, খেয়াল রাখতে হবে। মনে করি যে আয়াত হুজুর পড়ছে, তো সব হুজুরই